বলবো কি আর দুঃখের কথা, বলতে বুকটা ফাটে। সুখ কেন যায় না বেচা সাহেবগঞ্জের হাটে, চোরের মায়ের ডাঙ্গর গলা বাদী ভয়ে পালায়, প্রাণটা বুঝি যায় রে এবার চোরের মায়ের জ্বালায়। দুর্নীতি করে দুর্নীতি বাজরা, সাধু শতগণ মরে, সারা দেশটা ভুগছে এখন দুর্নীতি ভাইরাস জ্বরে। মাঘের শীতে ঘি জমে না, জমে সরিষার তেল, অনাথ লোকের মাথায় এখন ভাঙ্গে সবাই বেল। কথা বলেন ঠিক না বেটি? মানি লোকের নাই রে মান, ক্ষমতার করে পূজা, আল্লাহ চেনে না তবু ইমানদার, রমজানে নাই রোজা, এরকম লোক আছে না নাই? সারা বছর নাই রে নামাজ, ঈদে প্রথম সারি, ইমাম সাহেবকে করেন হুকুম পড়ুন তাড়াতাড়ি। দুঃখিনী মা ভিক্ষা করে গ্রামের পথে পথে, খোকন সোনা ব্যস্ত এখন নেতা নেত্রীর সাথে। চেনে না সে বাপের কবর, নেতার মাজারে ফুল, ফুল কিনতে বিক্রি করে বউয়ের কানের দুল, এরকম নেতা আছে না নাই? দেশের সম্পদ লুটেন যিনি, দেশ দরদি নেতা, নেতার মুখে শুনেন যত ডাহা মিথ্যা কথা। উচিত কথা যায় না বলা, উচিত কথায় ঝাল, উচিত কথা শুনলে সবার গাল ফুলে হয় লাল। আমের সোয়া নেই কত বু, নামটি ম্যাঙ্গো জুস, এভাবে আর ঠকাবে কত, ফিরবে কবে হুশ। দুঃখের কথা বলবো কি আর, এখন কলির কাল, সকাল বেকাল ভেড়ায় চাটে মদ্দা বাঘের গাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে গিয়েছিলাম। এই যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে সাহায্য করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই নামাজের জন্য আমার অনেক সাহাবী শহীদ হয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র একদিন বিয়ে করার বয়স হয়েছে। এই বিয়ে করার বয়স হয়েছে আর মক্কার অলিতে গলিতে কে জানে বলে বেড়ায় যে দিনের নবী আর দুনিয়ার জমিনে বেঁচে নাই, কার জন্য গোসল করবি, কার জন্য বেঁচে থাকবি। এবার হানজালা বললেন, হ্যাঁ বিবি, ঘরে তরবারিটা আছে, তরবারিটা দাও। আমি আর ফরজ গোসল করার আমার সময় নাই রে বিবি, আমি একটু দৌড়িয়ে যাব, কে আমার নবীকে শহীদ করেছে আমি তার কল্লাটাকে দ্বিখণ্ডিত করব। এবার কল্লাকে দ্বিখণ্ডিত করবে, এবার নিয়ে যাও হলো। নিয়ে যেতে যেতে আমার ভাইরা এবার যখন চলে গেলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। পাগলের বেশে একজন মহিলা আসতেছে। এবার আল্লাহর নবী বললেন, মহিলা তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, কোথা থেকে তুমি এসেছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার শহীদের কথা শুনে আমি দৌড়িয়ে এসেছি। আমার স্বামী দৌড়িয়ে এসেছে, আমার স্বামী গোসল করার কোনো সময় পায় নাই। আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, শহীদ হয়ে গেছে। এই শহীদ হয়ে যাওয়ার কারণে আল্লাহর নবীজির ওই সাহাবীর স্ত্রী বললেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী বললেন, আমার স্বামীকে যেহেতু ফরজ গোসল তার জন্য বরাদ্দ হয়েছিল, এজন্যই তার জন্য ফরজ গোসল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে ডেকে বলেন, জিবরাইল রে যাও যাও, আমার বন্ধু ওই হানজালার জন্য ওই জান্নাত থেকে হাউজে কাউসারের পানি নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবো কি আর দুঃখের কথা, বলতে বুকটা ফাটে। সুখ কেন যায় না বেচা সাহেবগঞ্জের হাটে, চোরের মায়ের ডাঙ্গর গলা বাদী ভয়ে পালায়, প্রাণটা বুঝি যায় রে এবার চোরের মায়ের জ্বালায়। দুর্নীতি করে দুর্নীতি বাজরা, সাধু শতগণ মরে, সারা দেশটা ভুগছে এখন দুর্নীতি ভাইরাস জ্বরে। মাঘের শীতে ঘি জমে না, জমে সরিষার তেল, অনাথ লোকের মাথায় এখন ভাঙ্গে সবাই বেল। কথা বলেন ঠিক না বেটি? মানি লোকের নাই রে মান, ক্ষমতার করে পূজা, আল্লাহ চেনে না তবু ইমানদার, রমজানে নাই রোজা, এরকম লোক আছে না নাই? সারা বছর নাই রে নামাজ, ঈদে প্রথম সারি, ইমাম সাহেবকে করেন হুকুম পড়ুন তাড়াতাড়ি। দুঃখিনী মা ভিক্ষা করে গ্রামের পথে পথে, খোকন সোনা ব্যস্ত এখন নেতা নেত্রীর সাথে। চেনে না সে বাপের কবর, নেতার মাজারে ফুল, ফুল কিনতে বিক্রি করে বউয়ের কানের দুল, এরকম নেতা আছে না নাই?
দেশের সম্পদ লুটেন যিনি, দেশদরদি নেতা, নেতার মুখে শুনেন যত ডাহা মিথ্যা কথা, উচিত কথা যায় না বলা, উচিত কথায় ঝাল, উচিত কথা শুনলে সবার গাল ফুলে হয় লাল, আমের সোয়া নেই কত নামটি ম্যাঙ্গো জুস, এভাবে আর ঠকাবে কত, ফিরবে কবে হুশ, দুঃখের কথা বলবো কি আর, এখন কলির কাল, সকাল বেকাল ভেড়ায় চাটে মদ্দা বাঘের গাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।